চোখ আপনার ব্যক্তিত্বের আয়না। চোখ দিয়েই নজর রাখছেন গোটা দুনিয়ার দিকে। সেই চোখের তলায় কালি, চর্বির ব্যাগ। ভাবছেন বয়স বা স্ট্রেসের জন্য এমন হতেই পারে? এতটা নিশ্চিন্ত থাকতে নিষেধ করছেন চিকিৎসকরাই। কারণ শরীরে কোনো বড় রোগ বাসা বাঁধলে তার ছাপ পড়বে চোখের তলাতেই। আচ্ছা, আপনার চোখের তলা বা চারপাশে হলদে দানার মতো দেখা দিচ্ছে? চিকিৎসার পরিভাষায় একে বলে জ্যান্থোলাসমা। হাই এলডিএল কোলেস্টেরলের জন্য এটা হতে পারে। চোখের চারপাশে ফ্যাট জমেই এটা হয়। লিপিড লেভেলে সমস্যা হলেও চোখের চারপাশে তার ছাপ পড়ে। তবে শুধুই কি কোলেস্টেরল? চিকিৎসকরা বলছেন ক্রনিক কোনো অসুখের জন্য এটা হতে পারে। বড় কোনো অসুখের লক্ষণ হতে পারে এই আই ব্যাগ। লিভার ফাংশনে সমস্যা থাকলে আই ব্যাগ হতে পারে। লিভারের বড় কোনো রোগ যেমন সিরোসিস থাকলেও এটা হতে পারে। চোখে সংক্রমণ হলেও চোখের চারপাশ ফুলে উঠতে পারে। আই ব্যাগের কারণ হতে পারে অ্যালার্জিও। বাতের সমস্যার থেকে চোখের তলা ফুলতে পারে। অটো ইমিউন ডিজিজের মতো অসুখের ফলেও ফুলে ওঠে চোখের তলা। কিডনির রোগের লক্ষণ এই আই ব্যাগ। চিকিৎসকরা বলছেন ব্লাড ক্যান্সারের মতো মারণ রোগের জন্য এমন হতে পারে। ফলে দেরি করবেন না, চোখের তলায় চর্বি জমার লক্ষণ দেখলেই পরামর্শ নিন চিকিৎসকের। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। চোখের তলায় কালি কিংবা হালকা চর্বির স্তর প্রায় ঘরে ঘরে, কিন্তু কতটা বিপজ্জনক এটা জানাবেন আমাদের এক্সপার্টরা। আপনারা ফোন করুন তাদের 22342424391087। আমি পিও আপনার সঙ্গে। আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয়টা সেরে নিই। রাজীব শীল রয়েছেন, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ। এছাড়াও আমার সঙ্গে রয়েছেন আর এক হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দুর্গা প্রসাদ চক্রবর্তী। আমি প্রথমে আসবো ডক্টর শীলের কাছে। চোখের তলা কালি খুব কমন একটা বিষয়। আজকালকার ছেলেমেয়েদের এমনি এত স্ট্রেসফুল লাইফ, কাজের ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, তো এটার পেছনে একটা বড় অসুখ লুকিয়ে রয়েছে। আমরা আইডেন্টিফাই করব কি করে? না, প্রথমেই বলি যে শুধু যে চোখের তলায় কালি, ইভেন রাত্রে যদি ঘুম ভালো করে না হয় বা খুব মেন্টাল স্ট্রেস বা কোনো স্ট্রেন আছে বা শারীরিক কোনো প্রচুর স্ট্রেস গেছে, তাতেও কিন্তু চোখের তলায় কালি পড়তে পারে বা চোখের তলায় একটু সামান্য সোয়েলিং হতে পারে। এই যে চোখের তলায় আপনি বললেন যে ফ্যাট যে জমছে, ফ্যাট জমে, তাছাড়াও চোখের তলায় এই সাবকিউটেনিয়াস টিস্যুর মধ্যে জলও জমতে পারে। আচ্ছা, এগুলো হচ্ছে নানা রকমের অসুখ থাকলেও হতে পারে। আবার কারোর এটা ন্যাচারাল অনেকের হয়, এজ রিলেটেড, এজ নট অলওয়েজ, কিছুটা তো বটেই। বাট যাদের এই ধরুন রাত্রে আপনাদের মতো যারা কাজ করেন বা যারা রাত হোল নাইট ডিউটি করেন, তাদের কিন্তু অড আওয়ার্সে তাদের কিন্তু এই জিনিসটা হওয়ার খুব বেশি হয়। ডিফারেন্ট অসুখে তো অফকোর্স প্রথমে দেখতে হয় যে অন্যান্য কোনো মেজর যে অসুখ সেইগুলোকে এক্সক্লুড করতে হয়। সেটা হার্টের হতে পারে, কিডনির হতে পারে, লিভারের হতে পারে, ইভেন ব্লাডের হতে পারে। তো সেইগুলোকে আগে এক্সক্লুড করে তারপরে অফকোর্স তার জন্য যা চিকিৎসা করার দরকার সেটা করা হয়। আমার আলোচনায় আসার আগে ফোনে কেউ রয়েছেন, শুনে নি তার প্রশ্ন। বলুন। হ্যালো, সব্যসাচী চ্যাটার্জি বলছি বর্ধমান থেকে। নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি যে আমার চোখের কোণে একটা কালি আছে আর কি। সেই চোখের কোণে কালিটা রয়েছে এবং সব থেকে বলবো চোখের পাশ দিয়েও আর কি দিনে 4-5 বার দুটো চোখের সাইডেই পিছুটি গেছে আর কি। সেটার ক্ষেত্রে কি কোনো সমস্যা হয়? শুনতে থাকুন। আর কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, বর্ধমান থেকে বলছি, হামিদা বেগম। হ্যাঁ বলুন। বলছি আমার চোখের উপরে একটু একটা দাগ পড়েছে সাদা। কি করা হবে, কি জন্য হচ্ছে? আপনি শুনতে থাকুন। আপনাকে না দেখে কিসের দাগ, আমার মনে হয় কোনো ডক্টরই সেটা ডেফিনেটলি বলতে পারেন না। আমি তাও ডক্টরের কাছে আসবো। ডক্টর চক্রবর্তী, প্রথম প্রশ্ন যেটা উনি বললেন, চোখের পিছুটি কেটে যায় মাঝে মাঝে সকালে উঠলে ঘুম থেকে, আর চোখের তলায় কালো দাগ, এটা ওটা সমস্যা করে। এই সমস্যা প্রথমে চোখে পিছুটি কাটলে প্রথমে আমরা ভাববো চোখে কোনো ইনফেকশন বা যা সাধারণ ভাষা বলা হয় কনজাংটিভাইটিস হচ্ছে কিনা। এটা অন্য রোগের সিমটম নয়, এটা অন্য রোগের সিমটম বলতে চোখের ইনফেকশন অনেক কারণে হতে পারে। সেকেন্ডারি কারণ ইনফেকশনে জেনারেল পিছুটি এগুলো কাটে। তো সেক্ষেত্রে চক্ষুর পরামর্শ নিয়ে, চক্ষুর আমার আই স্পেশালিস্ট আছে পরামর্শ নিয়ে সেখানে চোখ দেখাতে হবে। আর চোখের তলা কালি ডক্টর শীল যেটা বললেন, প্রপার হিস্ট্রি নিতে হবে, ঠিকমতো ঘুম হচ্ছে কিনা, আন্ডারলাইং কোনো ডিসঅর্ডার আছে কিনা, তার জন্য প্রপার ইনভেস্টিগেশন করতে হবে, মিনিমাম ব্লাড টেস্ট এগুলো করে আমাকে দেখতে হবে আন্ডারলাইং কোনো কারণ কিছু আছে কিনা। সিমটোমেটিক্যালি চোখের তলায় কালোই বাকি অতটা ভয় পাওয়ার কারণ নেই, যদি কিছু কারণ আমরা খুঁজে কিছু না পাই।
আচ্ছা, চোখের কোলে ওই ছোট ছোট দানার মতো বা ছোট ছোট হলদে হলদে, হ্যাঁ, ইয়েস, যেটা একটু আগে আলোচনার প্রথমে যেটা আমরা শুনলাম জ্যান্থেলেসমা, সেটা আমাদের ভাবতে হবে। এক্ষেত্রে দুটো ভাবতে হবে, যদি অল্প বয়স যদি হয়, হয়তো তাকে জেনেটিক ব্যাপার যেটা শিলদারা বলতে চেষ্টা করলে একবার জেনেটিক কারণ আছে কিনা সেটা দেখতে হবে। এবং অল্প বয়সে যদি একটু বেশি বয়সে হয়, তাকে লিপিড প্রোফাইল তাকে দেখে কোলেস্ট্রলের মাত্রা, এলডিএল স্পেশালি মাত্রা দেখতে হবে। যদি বেশি থাকে তার চিকিৎসা এবং প্রপার ডায়েট এলডিএল মাত্রা বেশি থাকা মানে কিসের সমস্যা? এলডিএল মাত্রা কোলেস্ট্রল, ফ্রি কোলেস্ট্রল লেভেল বেশি থাকে, সেগুলো তাতে কি হার্টের সমস্যা? তার স্কিনের তার ডিপোজিটার, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাইন কন অন অফ দ্য হার্ট ডিজিজ। আচ্ছা, কাজে সেক্ষেত্রে আমাকে কোলেস্ট্রল মাত্রা যদি লেভেল টার্গেট যদি বেশি থাকে, আমাদের গাইডলাইন্স অনুযায়ী তাকে চলতে হবে। সবসময় ওষুধ খাওয়ার দরকার নেই, লাইফস্টাইল মডিফাই করতে হবে এবং গাইডলাইন্স অনুযায়ী আমাদের ওষুধ খেয়ে তাকে লেভেল মেনটেন করতে হবে। এটা মনে রাখা দরকার সবারই, কোলেস্ট্রল সবসময় কম থাকলেই, যে সবসময় বেশি থাকলে খারাপ হয় না, একটা লেভেল মেনটেন করতে, কমও খুব খারাপ আর বেশিও খুব খারাপ। বেশ স্ট্যান্ডার্ড একটা মাপ রয়েছে, সেটা লিপিড প্রোফাইল পরীক্ষার পরেই করে সেটা সম্ভব। আমাদের করতে হবে। ফোনে আরো কেউ রয়েছেন, বলুন। হ্যালো, হ্যাঁ আমি পুরুলিয়া থেকে কাঞ্চন দাস বলছি। বলুন। বলছি আমি ডাক্তার চক্রবর্তী খান জানতে চাইছি যে আপনার ক্রিয়েটিনিন লেভেলটা কত বেশি হলে কিডনির সমস্যাটা ধরা যাবে? কত বেশি হলে? কতটা হলে কিডনি নিয়ে ভাবা যায়? আচ্ছা, শুনতে থাকুন। আর কেউ আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, নমস্কার। আচ্ছা, আমার নাম অনিমা চক্রবর্তী, আমি খড়গপুর থেকে বলছি। আর আমার না চোখের নিচে আর উপরে কালি পড়েছে, কিন্তু আমার বয়স হচ্ছে 48। হ্যাঁ, কিন্তু আমার অপারেশনও 2-3টা হার্নিয়া অপারেশন হয়েছে। তো কিডনির কোনো প্রবলেম আছে কিনা এটা দেখে তো মনে মনে ভাবছি আমার চোখে বেশ মানে কালো পড়েছে। আপনি শুনতে থাকুন ডক্টর শীল। চোখের তলা কালি মানে কিডনি নিয়ে ভাবছেন, আগের জন্য কিডনি নিয়েই জানতে চান? আমি প্রথমেই বলি এটা খুবই স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে এটা নিয়ে ভাবা, এই যে উনি ভেবেছেন এটাই কিন্তু খুব বুদ্ধিমত্তার কাজ করেছেন, এটা খুব সত্যি কথা। তার কারণ শুধু যে কিডনি তা তো নয়, ইভেন আমরা এই খানিকক্ষণ আগে যেটা বলছিলাম, কিডনি, হার্ট, ব্লাডের ডিফারেন্ট টাইপস অফ অসুখ, যেমন স্ট্রেস, স্লিপলেসনেস, আরও অটোইমিউন ডিজিজেও কিন্তু এরকম চোখের তলায় প্রথম, বা রিম্যাটিজম, সেখানেও কিন্তু চোখের তলায় এরকম ব্যাগ হতে পারে। কিন্তু মোস্টলি সেটা কিন্তু দেখা গেছে এই যে এইমাত্র বলছিলি চোখের তলে যে পিচুটি হচ্ছে, যেটা বলে সাদা মতো যেটা বেরোচ্ছে, এটা কিন্তু সামান্য, প্রথমে তো কয়েকদিন তার দেখা উচিত ভালো করে চোখটা ধোয়া, কোনো ইনফেকশন থেকে হচ্ছে, এবং ডক্টর চক্রবর্তী যেরকম বললেন যে কোনো একজন, তারপরে যদি না কমে বা চোখটা ভেতরটা লাল হচ্ছে, ডেফিনেটলি একজন আই স্পেশালিস্টকে দেখানো উচিত। সেকেন্ডলি, সেই জন্যই আমি বললাম যে যদি কারোর চোখ ফোলা থাকে, চোখের তলায় যদি ফোলা থাকে, তাহলে কিন্তু তার কিছুদিন দেখে তার যিনি হাউস ফিজিশিয়ান আছেন প্রথমে তাকে কনসাল্ট করে নিশ্চয়ই একবার চোখের ডাক্তার, এবং তার থেকে যদি কোনো দরকার হয় অন্য কোনো ডাক্তারের কাছে যাওয়া উচিত। যেটা কোলেস্টেরল ডিপোজিট হচ্ছে চোখের তলায়, এটা কিন্তু কোলেস্টেরল লিপিড প্রোফাইল নর্মাল অনেকের হলো, কিন্তু চোখের তলায় ওই রকম দাগ হয়ে রয়েছে। সবসময় যে কোলেস্টেরল বেশি থাকলেই যে হবে তার কিন্তু কোনো মানে নেই। সো এবং কোলেস্টেরলের জন্য ওষুধও যদি দেওয়া হয়, লাইফস্টাইল চেঞ্জ করে, কিন্তু সেই দাগটা আর যেতে চায় না। আচ্ছা, তার মানে দাগ থেকেই একেবারে নিশ্চিত একটা কনক্লুশন না টেনে আপনি চিকিৎসকের কাছে যান। তবে এটা একটা আইডেন্টিফিকেশন মার্ক, ডক্টররা যেমন বলছেন, হতে পারে আপনার কোলেস্টেরল বেশি এবং হার্টের সমস্যা তার থেকে তৈরি হচ্ছে, আগে ভাগে সাবধান হন। ফোনে আরো কেউ এসে গিয়েছেন, বলুন। হ্যাঁ, আমি পুরুলিয়া থেকে বলছি। বলুন। আমার চোখের তলায় মানে ছোট থেকেই কালো চোখের নিচটা, আর যেটা হস্টেলে গেলে পরে আরো বেড়ে যায়, মানে বাড়িতে থাকলে পরে তুলনামূলক তাও কম হয়, আর হোস্টেলে গেলে পরে ওটা মানে প্রপার রেস্ট না পেলে আরো বেড়ে যায়। তো এটা কি কোনো রোগের লক্ষণ হতে পারে? শুনতে থাকুন, ডক্টর চক্রবর্তীর কাছে আসবো, তার আগে আমি আসবো। ডক্টর চক্রবর্তী, আর কেউ আছেন, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, আমরা শুনছি, বলুন। হ্যাঁ, আমি বিধানচন্দ্র মাহাতো শালবনী থেকে বলছি। একটু জোরে বলবেন শুধু। হ্যাঁ বলছি, আমি দুপুরবেলা যদি একটু ঘুমোই, আমার চোখের মধ্যে চোখটা ফুলে যায়। তো এটা কিছু প্রবলেম আসতে পারে? শুনতে থাকুন। ধন্যবাদ ডক্টর চক্রবর্তী। এই প্রশ্নটা আপনি ভালোই করেছেন। দ্বিতীয় যে প্রশ্ন করেছেন আমাদের এই ঘুম চোখ খোলা নিয়ে, দুপুরে ঘুমোলে চোখ খোলে,
এটা দুপুর বা রাত্রি দুটোতেই হতে পারে, এবং কম ঘুমলে অথবা বেশি ঘুমলে দুক্ষেত্রেই আপনার চোখে পাতা ফুলতে পারে। এটা নর্মাল ফিজিওলজির মধ্যে পড়ে। অনেকে বেশি ঘুমলে চোখ ফুলে, আমরা ছোটবেলা বলে থাকি যে বেশি ঘুমিয়েছি চোখ ফুলে গেছে, এটা যেমন হয় কম ঘুমলে হবে। এর মেকানিজম আছে, প্যাথোফিজিওলজি আছে, সেটা অন্য ব্যাপার। চিন্তার কারণে না, এটা চিন্তা করেন বিকজ পিওর ফিজিওলজি যদি চলতে থাকে, পারসিস্ট করে যে ঘুমের পরও নর্মাল একটু করে, তখন আমাদের চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। ভেরি সিম্পল। এবং দীর্ঘদিন ধরে যদি দুপুরে ঘুম থেকে উঠলেই চোখ ফোলা থাকে, তাহলে একবার জাস্ট চেক করিয়ে নেওয়াটা দরকার। তবে এটা নিয়ে অত চিন্তা করা কিছু ফিজিওলজিক্যাল। আর তার আগে একজন প্রশ্ন করেছিলেন যে বাড়িতে থাকলে চোখের তলায় ন্যাচারালি রেস্ট হয়, হয়তো স্ট্রেস অন স্ট্রেনের ব্যাপার, বেটার লাইফ থাকে। স্ট্রেস অন স্ট্রেন যখন হোস্টেলে যাচ্ছেন তখন স্ট্রেস অন স্ট্রেনের পড়ছে, তখনই হচ্ছেন বাড়িতে স্ট্রেস অন স্ট্রেন, নাথিং অর ইট। এটা নিয়ে খুব বড় কোনো রোগ বাসা বেঁধেছে, এই নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। ফোনে আরো কেউ রয়েছেন, বলুন। হ্যালো, আমি বাঁশদ্রোণী প্রগতি পার্ক থেকে আশিস কান্তি চ্যাটার্জি বলছিলাম। বলুন। আচ্ছা, আমার কথা হচ্ছে, আমার বয়স হচ্ছে 72। আচ্ছা আচ্ছা, আমার দু চোখের তলায় যে আপনার ছবি ব্যাগ দেখাচ্ছেন এরকম ফুলে আছে, আর চোখের কোনাতে মানে নাকের দিকে না, উল্টো দিকে আর কি, সাইডেতে এরকম ডান চোখটাতে একটা সাদা স্পট দেখতে পাচ্ছি আছে, আর বাঁ চোখটাতে সাদা স্পট আছে, কিন্তু বাঁ চোখটাতে কম, ডান চোখটাতে বেশি। আর চোখের তলাটা ওরভাবে কিন্তু যেরকম ভাবে আপনার ছবি দেখাচ্ছেন ফুলে আছে। আপনি কি আমাদের অনুষ্ঠান দেখেই চেক করলেন? হ্যাঁ 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 হ্যাঁ। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, উত্তর পাবেন। আর কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আজমল হোসেন বলছি। হ্যাঁ, বলছি আমার স্ত্রীর গত 4 বছর থেকে কিডনিতে প্রবলেম রয়েছে, মানে স্টোন রয়েছে। এর জন্য চোখের তলায় কালি পড়ে, কিন্তু মাঝে মাঝে কালিটা দেখা যায়, মাঝে মাঝে পরিষ্কার হয়ে যায়। এর থেকে কি অন্য কোনো সমস্যা যদি হতে পারে কি? শুনতে থাকুন আপনি। প্রথম প্রশ্নের উত্তর ডক্টর শীল। সাদা স্পট এবং যেরকম আমরা ছবিতে দেখাচ্ছি আই ব্যাগ স্পট হয়েছে। এই যে ব্যাপারটা সাদা স্পট, মানে এটা কোলেস্টিওমা বা জ্যানথ্যালাসমা যেরকম যেটা হয়, যেটা কোলেস্টেরল ডিপোজিট হয়, কিন্তু শুধু যে এই কোলেস্টেরল ডিপোজিট এই বয়সে হতেই পারে, নরমালিও তো চোখটা একটু ফোলা থাকে। হ্যাঁ, হতেই পারে। এবং ওনার আন্ডারলাইং কোনো ডিজিজ যদি কিছু আছে কিনা সেগুলো দেখতে হবে। সেটা হার্টের প্রবলেম হতে পারে, কোনো ডিজিজ হতে পারে, কিডনির হতে পারে, বা ইভেন সামান্য ডার্মাটাইটিস থেকেও এই জিনিসটা অনেক সময় হয়। সো এজ, বাট মোস্ট কমন বা অ্যাট দ্য এজ অফ 72 ইজ, সেটা হচ্ছে যে বয়স, যত বয়স বাড়তে থাকে চোখের তলার দিকটা একটু একটু করে ফুলতে শুরু করে। হ্যাঁ, ভেরি কমন, ভেরি ভেরি কমন। তো যেহেতু আমি বলছি যে 50-এর পর থেকে যদি ফুলতে থাকে, তাহলে ধরে নিতে হবে এটা বয়সজনিত কারণে খানিকটা ধরে নিতে পারে, কিন্তু উই হ্যাভ টু এক্সক্লুড দ্য আদার কজেস। ঠিকই ঠিকই। আরো একজন প্রশ্ন করলেন, ওই কিডনি স্টোন রয়েছে, মাঝে মাঝে চোখের তলায় কালি থাকে, মাঝে মাঝে থাকে না, এটা কোনো লক্ষণ কিনা? চোখ সোয়েলিংটা আমরা বেশিরভাগ লক্ষ্য করবো কালির চেয়ার। এক্ষেত্রে পেশেন্ট তার কিডনি স্টোন রয়েছে, তার চোখটা ডেফিনেট এক্সামিন করতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আর্লি স্টোন বা মাঝখানে কিছু হয় না, চোখ ইনভলভমেন্ট হয় না, ইউজুয়ালি হয় না, কিডনি ফেলিওর হয় না আমাদের দেখা গেছে। খুব অ্যাডভান্স না হলে, কিডনি স্টোন না হলে ইউজুয়ালি ইনভলভমেন্ট হয় না। তা সেক্ষেত্রে ওনাকে লক্ষ্য করতে হবে চোখের তলা কালি তো আছে, কালি চিন্তা করার কারণে চোখ ফুলছে কিনা, ফুলে পিরিয়ডিক্যাল কিডনি চেক আপ করতে হবে। কোনটাকে বেশি প্রায়োরিটি দেবেন দুটোর মধ্যে মানুষ, চোখের তলা কালি না আই ব্যাগ? আই ব্যাগটা প্রায়োরিটি দেবো এখানে বেশি, আই ব্ল্যাকেনিং থাকে। আচ্ছা, বিকজ অফ কিডনি প্রবলেম ও রিপ্লেস দি আই ব্যাগস রাদার দ্যান আই ব্ল্যাকনেস। সো সেক্ষেত্রেও ওনাকে পিরিয়ডিক্যাল চেক আপ, কিডনি চেক আপ করতে হবে, কিডনি ফাংশন টেস্ট করতে হবে, সিরিয়াল গ্র্যাজুয়ালি ইউরিয়া কিডনি লেভেল দেখতে হবে বাড়ছে কিনা, এটাই ওনার ট্রিটমেন্ট প্রোটোকল হওয়া উচিত। ফোনে আরো কেউ এসে গিয়েছেন, বলুন। হ্যালো, আর কে রয়েছেন ফোনে? হ্যাঁ হ্যাঁ, আমি আছি। হ্যাঁ বলুন। হ্যালো, আমি শিখা গিরলা খড়গপুর থেকে বলছি। আচ্ছা, আমার এজ 45, চোখের পুরো চোখটাই ভীষণ ভাবে কালো হয়ে গেছে, কিন্তু লাইক দ্যাট আমি হেলদি, আমার সেরকম কোনো রোগ নেই, কোনো কোলেস্ট্রল বা কোনো কিছু নেই, কিন্তু চোখটা দুপাশে এবং ওপরে পুরোটাই কমপ্লিটলি ব্ল্যাক। আমি কোনো রকমের কোনো কারণ বুঝতে পারছেন না আপনি কেন? না না, কি কারণ? শুনতে থাকুন, আপনি উত্তর পাবেন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, এক্ষুনি ফিরে আসবো।